রাজ, তুমি যাও গিয়ে মুখটা ধুয়ে এসো। আরে নন্দিনী, মা তুমি কোথায় যাচ্ছ? আঙ্কেল আমি ওই একটু কাজ। মা তুমি এখনই কি করে যাবে? পুজো তো এখনো শুরুই হয়নি। ওই আসলে রোহিত এখনই এসে পড়বে, ওরই জন্য ওয়েট করছি। আসলে বিজনেসে এত বেশি মন দেয় যে আর বাকি সমস্ত কথা ভুলে যায়, একদম তোমার মতো। দ্যাটস নাইস। আচ্ছা একটা কাজ করি, রোহিতের যখন এত দেরি হচ্ছে তাহলে তুমি বরং বসে যাও পুজো করতে ওর জায়গায়। আঙ্কেল কিন্তু আমি কি করে পুজোয় বসতে পারি? ড্যাড, হোয়াটস রং উইথ ইউ? এটা একটা ফ্যামিলি পুজো, আর এই পুজোটা একজন ফ্যামিলি মেম্বারই করতে পারে, কোনো বাইরের লোক নয়। ঠিক কথা বলেছে আমার মেয়ে, কিছু মনে করো না, কিন্তু পুজো তো ফ্যামিলি মেম্বারদের কেউ একজনই করবে। এতদিন ধরে এই চাকর বাকরের পরিবারগুলোকে সহ্য করছি, এবার কি পাড়ার লোকগুলোকেও সহ্য করতে হবে? পুনম তুমি চুপ করো, তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার মেয়ে। হ্যাঁ ড্যাড, তুমি তো তোমার ফ্যামিলিকে ভুলেই গেছো। দাদা আর আমি ছাড়া তোমার কাছে তো সবাই ইম্পর্ট্যান্ট। এই দিনটাই দেখার জন্য আমি আমার সারাটা জীবন এই পরিবারের জন্য খেটে মরলাম। প্রত্যেকটা কাজের জন্য রাজকেই এগিয়ে দেবে। রাজ এখানে যাও, রাজ ওখানে যাও, রাজ এটা করো, রাজ ওটা করো। আর আমার রাজ মন্দিরে হাত লাগিয়েছে যেন কত বড় পাপ করে ফেলেছে। ও কি কোনো মানুষ নয় নাকি? ওর কি মন নেই? ওর কি কষ্ট হয় না নাকি? এই সব কিছুর জন্য ওরাই একমাত্র দায়ী। অনেক হয়েছে, আমি আর এখানে থাকবো না, আর আমি রাজকেও নিয়ে চলে যাব। এখন আমি এখান থেকে চলেই যাব, আমি এখানে আর থাকবো না, আমি আর থাকবো না এখানে। ছাড়ো, কি করছো? পাগল হয়ে গেছো নাকি? যার যা মুখে আসে সে আমার রাজকেই বলে চলে যায়। না এবার অনেক হয়েছে, আমরা দুজন এখানে আর থাকবো না। তোমার বাবা যদি এখানে চাকরি করতে চায় তাহলে করুন। আরে তুমি পুনমের কথায় রাগ করছো? আরে এতে নতুন কি আছে, ও তো ছোট থেকেই এরকম। কিন্তু ওই বয়স্ক মহিলা, এই যে আমার ঠাকুমা না, ওনার মাথাটা একটু ঘুরে গেছে। আমি তোমাকে একটা কথা বলি, ওনার মনটা খুব পরিষ্কার। তুমি দেখতে পেলে না বড় মালিক ওনাকে কিভাবে থামিয়ে দিল? তুমি একটা কথা বলো, যখন বড় মালিক আমার ব্যাপারে এমন কিচ্ছু ভাবে না, তুমি কেন ভাবছো? কেন সেন্টি হচ্ছ? তাহলে আমারই রাগ হচ্ছে, মানে ডেরামা আমি করছি। ব্যাস অনেক হয়েছে, এখন রোজ রোজ মরার থেকে ভালো একবারেই আমি মরে যাব। যদি উপরেও যাই একটু সম্মান তো বেঁচে থাকবে। না মা, ছেড়ে এসব দে কি আমাকে, করছো? অনেক হয়েছে, মা, ছেড়ে দে, ছাড়ো ছেড়ে এসব। দে। কি করছো তুমি? মা তোমাকে আমার দিব্যি, যদি তুমি এই বাড়ি ছেড়ে যাবার কথা বলো। এসব কি করছো আনন্দ? এত নাটক করার কোনো প্রয়োজন নেই, থামো এবারে। আঙ্কেল, পুনম আর আন্টি একদম ঠিক বলছেন। এটা আপনাদের বাড়ির পুজো, আর বাড়ির বড়রা যখন আছেন সেখানে আমার কি কাজ? এবার কি আমাকে এর থেকে অ্যাডভাইস নিতে হবে? না তোমার আমার অ্যাডভাইসের প্রয়োজন, আর না আমার এখানে থাকার। আমি তো আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছিলাম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আমি আসি। নমস্কার আঙ্কেল। ড্যাড, তোমার তো ওকে এখানে ডাকাই উচিত হয়নি, এটা একটা ফ্যামিলি পুজো। তোমার হয়েছেটা কি? এর আগে তো অচেনা কাউকে নিয়ে এত ইন্টারেস্ট তুমি কখনো দেখাওনি। ব্যাপারটা কি আনন্দ? এখন বলেই দাও। দিদি ইজ অলওয়েজ রাইট। তোমরা চুপ করো, সমস্ত প্ল্যানটা তোমরা নষ্ট করে দিলে। প্ল্যান? পুজোয় আবার কিরকম প্ল্যান? আমি এত আন্তরিকতা ওকে এই জন্য দেখিয়েছি যাতে ও রোহিতের বিজনেসে যুক্ত হয়, ওকে সাহায্য করে আর ওর বিজনেসটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যায়। কিন্তু তোমাদের মাথায় এসব কি করে ঢুকবে? তোমাদের তো শুধু ফ্যাশন আর তোমাদের ইগো, ব্যাস। কিন্তু তোমরা একটা কথা কিছুতেই বুঝতে পারো না,
যে এই যে তোমাদের এত বিলাসিতা, এটা শুধুমাত্র আমার বিজনেসের জন্য। কিন্তু ড্যাড। পুনম ব্যাস, এখন আমার মাথাটা কিন্তু গরম আছে। ওকে ফাইন। পুরোহিত মশাই, আরতি শুরু করুন। আমাকে শীঘ্রই রাজের সঙ্গে দেখা করতে হবে। বেচারা, নিশ্চয়ই ও খুব কষ্ট পেয়েছে। এই পরিবারের লোকজন একদম ভালো নয়। রাজের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। না, ও যদি আমাকে আবার আক্রমণ করে তাহলে তাহলে আমার বাঁচা মুশকিল হবে। पार्वती पताये हर हर महादेव हर हर महादेव। ইয়া গাইস, ইয়া কামিং, জাস্ট 2 মিনিট। বেরোচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, সি ইউ, বাই। এখন কোথায় যাচ্ছ? এসব কি পড়েছো? ড্যাড, রিয়েলি এবার কি আমাকে এগুলোর উত্তর দিতে হবে? জবাব দিতে হবে, কারণ আমি তোমার বাবা। ওয়েট আ মিনিট। আজ তুমি যা যা করেছো না, তারপরে বাবা মেয়ের নাটকটা করো না আমার সামনে। I'm never felt so humiliated, Dad. পুনম, Dad, Poo, what's going on? ড্যাড থাকলে কোনো কিছু ভালো হয় নাকি দাদা? মা, আমার মুড খুব খারাপ। আমি পার্টি করতে যাচ্ছি বন্ধুদের সাথে। আচ্ছা সোনা, গো এনজয়। বাই মম। যাও। এই যেতে দিলে কেন ওকে? আর কি পড়েছে ওটাও? ভালোই তো লাগছে। কেমন আনন্দ, ও এখন বড় হয়ে গেছে। She can take care of herself. ওর বয়সে তো আমি মা হয়ে গিয়েছিলাম। সময় পাল্টে গেছে নিলাম। এক্স্যাক্টলি আনন্দ, সময় পাল্টে গিয়েছে আর সময়ের সঙ্গে আমাদেরকেও পাল্টানো দরকার। বারবার ওদেরকে এভাবে আটকালে ওরা মিথ্যে কথা বলতে শুরু করবে, কথা লুকোতে শুরু করবে। বি থ্যাঙ্কফুল যে আমরা সবটা জানি, ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কি করছে। অ্যান্ড আই বেসিক্যালি নো প্রবলেম উইথ দিস। এবার তুমিও চুপ থাকো। Dad, mom is right. সবার দেখছি মাথা খারাপ হয়ে গেছে। যাক, তোমার মিটিং কেমন হলো? Meeting was fine, Dad. তুমি এসব নিয়ে টেনশন করো না, আমি সবকিছু সামলে নেবো ড্যাড, ডোন্ট ওয়ারি। গুড। ও, তাহলে ওরা এখানেই আছে। নাগমণির জন্য নিজেদের শেয়ার চাইছে, বলছে এবারে চুপ করে থাকবে না। ও, আমাকে একটু বাইরে যেতে হবে,
তুমি দেখো পুনম কোথায় গেল। শিওর ড্যাড। হ্যালো রাজ। প্রিয়া, হীরা, নন্দিনীর কোনো খবর পেলে? না প্রিয়া, নন্দিনী আমার সামনেই ঠাকুরের ঘরে গিয়েছিল। পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু নন্দিনী ওই ঘর থেকে বেরোয়নি। ফিরে আসেনি মানে? আমার তো মনে হচ্ছে ঠাকুর কোনো ষড়যন্ত্র করেছে। ও বাহানা বানিয়ে নন্দিনীকে ডেকেছে। হয় ও নন্দিনীকে বন্দি করে রেখেছে, কিংবা হয়তো ও নন্দিনীকে মেরেই ফেলেছে। ব্যাস, চুপ করো। বলার আগে একটু ভেবে তো নাও যে তুমি কি কথা বলছো।